নমস্কার, বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে শুনে নেব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প দুঃখীরাম। শুরু হচ্ছে আজকের গল্প। দুঃখীরাম খুব গরিব ঘরের ছেলে ছিল। সকলে তাহাকে দুঃখীরাম বলিয়া ডাকিত, কিন্তু তাহার এর চাইতে ঢের ভালো একটা নাম ছিল, সেটা আমি ভুলিয়া গিয়াছি। দুঃখীরামের যখন বয়স 2 বৎসর, তখন তাহার মা বাপ মরিয়া গেল। পৃথিবীতে তাহার আপনার বলিতে আর কেহই ছিল না, খালি ছিল মামা কেষ্ট। 2 বছরের ছেলে দুঃখীরাম মামার খবর কিছুই জানিত না। তাহার মামাও তাহার কোনো খবরই লইল না। কাজেই পাড়ার লোকেরা দয়া করিয়া তাহাকে মানুষ করিতে লাগিল। তখন হইতেই লোকে তাহাকে দুঃখীরাম বলিয়া ডাকে। গরিবের ছেলে দুবেলা পেট ভরিয়া খাইতে পাওয়াই অনেক সময় মুশকিল হয়, এর উপর আবার কে তাহাকে লেখাপড়া শিখাইবে? অন্য ছেলেদের ফেলিয়া দেওয়া ছেঁড়া বই পড়িয়া আর পাড়ার লোকের খুঁটিনাটি কাজ করিয়া তাহার দিন যাইতে লাগিল। ইহার মধ্যে একদিন দুঃখীরাম শুনিল যে কেষ্ট বলিয়া তাহার এক মামা আছে। শুনিয়াই সে মনে করিল যে একবার মামার বাড়ি যাইতে হইবে। অনেক সন্ধান করিয়া শেষে সে কেষ্টর বাড়ি বাহির করিল। কেষ্ট তাহাকে দেখিয়াই বলিল, তাই তো দুঃখীরাম এসেছ, এখানে কত কষ্ট পাবে তা তো জানো না? আমরা 2 মাসে একদিন খাই, কাল খেয়েছি, আবার 2 মাস পরে খাবো। দুঃখীরাম বলিল, মামা, তার জন্য ভাবনা কি? তোমরা যখন খাবে আমিও তখনই খাবো। কেষ্ট আর কিছুই বলিল না। দুঃখীরামও আর কিছু বলিল না। মামার বাড়িতে খালি মামা আর মামাতো ভাই হরি ছাড়া আর কেহ নাই। মামাতো ভাইকে সে দাদা বলিয়া ডাকিতে লাগিল। সারাদিন কেষ্ট আর হরি কেহই কিছু খাইল না। কাজে দুঃখীরামেরও খাওয়া জুটিল না। দুঃখীরাম এর চাইতে অনেক বেশি সময় না খাইয়া কাটাইয়াছে, সুতরাং তাহার বড় একটা ক্লেশ হইল না। সন্ধ্যার সময় সে কেষ্টকে বলিল, মামা, বড্ড ঘুম পেয়েছে, আমি ঘুমোই। ইহাতে কেষ্ট যেন ভারী খুশি হইল, আর তখনই তাহাকে একটা মাদুর বিছাইয়া দিল। দুঃখীরাম সেই মাদুরে চুপ করিয়া শুইয়া রইল। খানিক পরে কেষ্ট আর হরি আসিয়া তাহার পাশে ঘুমাইতে লাগিল। আসল কথা, কেহই ঘুমায় নাই। মামা খালি ভাবিতেছে কতক্ষণে ঘুমাইবে, আর দুঃখীরাম ভাবিতেছে এরপর মামা কি করে। দেখিতে দেখিতে হরির নাক ডাকিল। দুঃখীরাম বুঝিল যে দাদা ঘুমাইয়াছে, আর একটু পরে দুঃখীরাম পাশে একটা খচমচ শব্দ শুনিয়া বুঝিতে পারিল যে এবারে মামা উঠিয়াছে। এরপর হেসেলে হাড়ি নাড়ার শব্দ হইল, তারপর হাড়ির ধোঁয়ার খলখল শব্দ, উনান ধরাইবার ফু, সকলই শোনা গেল। দুঃখীরামের আর কিছুই বুঝিতে বাকি রহিল না। তখন সে চুপি চুপি উঠিয়া রান্নাঘরের বেড়ার ফুটা দিয়া দেখিল কেউ পায়েস রাঁধিতেছে। দুঃখীরাম একবার উঠিয়া দেখে, আর আবার আসিয়া চুপ করিয়া শুইয়া থাকে। যখন সে দেখিল যে পায়েস প্রস্তুত হইয়াছে, তখন হাউ মাউ করিয়া উঠিয়া বসিল। গোলমাল শুনিয়া কেষ্ট তাড়াতাড়ি রান্নাঘর থেকে আসিয়া জিজ্ঞাসা করিল, কিরে দুঃখীরাম, কি হইয়াছে? দুঃখীরাম বলিল, মামা, ও ঘরে তুমি কি করছিলে? আর একজন লোক বেড়ার ফুটো দিয়ে উকি মারছিল। দুঃখীরাম নিজের কথাই বলিয়াছে, কিন্তু কেষ্ট মনে করিল বুঝি চোর আসিয়াছে, তাই সে লাঠি হাতে ঘরের পেছনে বনের ভিতরে চোর তাড়াইতে ছুটিল। তখন দুঃখীরাম তাহার দাদাকে ঠেলিয়া তুলিয়া বলিল, দাদা, শিগগির ওঠো, মামা একটা লাঠি হাতে তাড়াতাড়ি কোথায় যেন বেরিয়ে গেলেন। হরি বেচারার মনে ভারী ভয় হইল। সে মনে করিল যে লাঠি হাতে যখন গিয়াছে তখন নিশ্চয়ই একটু দূরে কোথাও গিয়াছে। 3 মাইল দূরে হরির ভগ্নীর বাড়ি। হয়তো হঠাৎ তাহার কোনো ব্যারাম হইয়াছে, আর বাবা খবর পাইয়া তাহাকে দেখিতে গিয়াছে। এইরূপ ভাবিয়া হরি ব্যস্ত হইয়া তাহার ভগ্নীর বাড়ি চলিল। খানিক পরে কেষ্ট ফিরিয়া আসিল। সে চোরকে ধরিতে পারে নাই। লাভের মধ্যে বিছুটি লাগিয়া তাহার সর্বাঙ্গ জ্বলিয়া গিয়াছে।
সে আসিয়া হরিকে দেখিতে না পাইয়া দুঃখীরামকে জিজ্ঞাসা করিল, হরি কোথায় রে? দুঃখীরাম বলিল, মামা তুমিও গেলে? আর যে লোকটা তোমার ঘরে উকি মারছিল সেই লোকটা দাদাকে ঘুম থেকে উঠিয়ে তার সঙ্গে কথা কইল, আর দাদাও তখনই বেরিয়ে গেল। ইহা শুনিয়া কেষ্ট মনে করিল যে হরি নিশ্চয়ই পাড়ার দুষ্টু ছেলের সঙ্গে জুটিয়া তাস খেলিতে গিয়াছে। সুতরাং হরি এবং সেই পাড়ার দুষ্টু ছেলেটা তার উপর ভয়ানক রাগ হইল, আর সেই লাঠি হাতে করিয়াই সে তাহার সঙ্গীকে শাস্তি দিবার জন্য পাড়া খুঁজিতে বাহির হইল। দুঃখীরাম যখন দেখিল যে ওর মামা আর দাদার বাড়ি ফিরিতে একটু বিলম্ব হইবে, সে আস্তে আস্তে রান্নাঘরে গিয়া পায়েসের হাঁড়ি নামাইল। একে ক্ষুদিরামের বড়ই ক্ষুধা পাইয়াছিল, তাহার উপর তার মামা রাধে বড় সরেশ। সুতরাং দেখিতে দেখিতে সে পায়েসের হাঁড়ি খালি হইয়া গেল। তারপর দুঃখীরাম আবার সে মাদুরে শুইয়া আরামে নিদ্রা গেল। হরি ভগ্নীর বাড়িতে গিয়া তাহাকে ভালোই দেখিতে পাইল, কিন্তু সে রাত্রে তাহার বোন আর তাহাকে বাড়ি ফিরিয়া আসিতে দিল না। এদিকে কেষ্ট তাহাকে আকাশ পাতাল খুঁজিতেছে এবং কোথাও তাহাকে না পাইয়া রাগে আর বিচুটির জ্বালায় ছটফট করিতেছে। সুতরাং ভোরবেলা হরি যেই বাড়ি ফিরিয়া আসিল, অমনি কেষ্ট সেই লাঠি দিয়া তাহাকে কয়েক ঘা লাগাইল। এইরূপে সমস্ত রাত্রি নাকাল হইয়া শেষে রান্নাঘরে গিয়া দেখে পায়েসের হাঁড়ি খালি। তখন সে আর কিছুই বুঝিতে বাকি রহিল না। দুঃখীরাম সকালে উঠিয়া অবধি কেমন আর চোখে চায় আর একটু হাসে। সুতরাং তাহা যে দুঃখীরামের কাজ বেশ বোঝাই গেল। পরদিন বাপ বেটায় মিলিয়া রাজার নিকট নালিশ করিতে গেল। রাজা দুঃখীরামকে ডাকাইয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ রে, তুই এমন কাজ কেন করলি? ওদের পায়েস চুরি করে কেন খেলি? মিছে কথা বলে কেন ওদের নাকাল করলি? দুঃখীরাম হাত জোর করিয়া বলিল, দোহাই ধর্মাবতার, ওরা 2 মাসে একদিন খান, পরশু খেয়েছিলেন, আবার কাল পায়েস রাঁধলেন কেন? ওরাই বলুন। তারপর নাকাল করার কথা বলছেন? তা আমি তো সত্যি কথাই বলছি, তাতে যদি ওরা খামোখা নাকাল হতে গেলেন, তা আমার কি দোষ? রাজা আগাগোড়া সমস্ত শুনিয়া খুব হাসিতে লাগিলেন। মোকদ্দমা ডিসমিস হইয়া গেল। দুঃখীরামকে বেশ চালাক চতুর দেখিয়া রাজা তাহাকে একটি চাকরি দিলেন। দুঃখীরাম এত ভালো করিয়া কাজ করিতে লাগিল যে কয়েক বৎসরের ভিতরেই সেই সামান্য চাকরি হইতে সে ছোট মন্ত্রীর পদে উঠিল। বড় মন্ত্রীর পদ খালি হইলে সে তাহাও পাইবে, একথা সকলেই বলিতে লাগিল। বড় মন্ত্রী লোকটা বড় সুবিধার ছিলেন না। দুঃখীরামকে তিনি ভারী হিংসা করতেন, আর কি করিয়া তাহাকে জব্দ করিবেন ক্রমাগত তাহাই ভাবিতেন। এক সদাগরের সাথে বড় মন্ত্রীর বন্ধুতা ছিল। সেই সদাগরের একটা পক্ষীরাজ ঘোড়া ছিল। পক্ষীরাজ ঘোড়া মানুষের মতো কথা কইতে পারে, শূন্যে উঠিয়া 1 মাসের পথ 1 মিনিটে যাইতে পারে, ভূত ভবিষ্যৎ সব বলিয়া দিতে পারে। সেই ঘোড়াটাকে পাইবার জন্য মন্ত্রী মহাশয় অনেক দিন হইতে চেষ্টা করিতেছেন, কিন্তু সদাগর কিছুতেই সেটা তাহাকে দিতে চায় না। এর মধ্যে সদাগর একবার বিদেশে গিয়াছিল, সেইখান হইতে খুব একটা আশ্চর্য আমের আটি লইয়া আসিয়াছে। সে আটির এই গুণ যে তাহা পুতিবা মাত্র গাছ হয়, তাতে তৎক্ষণাৎ আম হয়, তখনই সেটা পাকে, আর তখনই তাহা খাওয়া যায়। খাওয়ার পর আবার সেই আটি মাটির ভিতর হইতে তুলিয়া বাক্সে পুড়িয়া রাখা যায়। মন্ত্রী মহাশয় সদাগরের চাকরকে টাকা দিয়া বশ করিলেন। সে তাহার কথায় সদাগরের আমের আটি সিদ্ধ করিয়া রাখিল। তারপর একদিন মন্ত্রী মহাশয় সদাগরের সঙ্গে কথা বলিতে বলিতে জিজ্ঞাসা করিলেন, বন্ধু, তুমি নাকি ভারী আশ্চর্য একটা আমের আটি আনিয়াছ? সদাগর বলিল, হ্যাঁ বন্ধু, সেটাকে পুত দিলেই তখনই গাছ হয়, তখনই তাতে ফল হয়, তখনই তাহা পাকে, তখনই তাহা খাইয়া আটিটি আবার বাক্সে রাখিয়া দেওয়া যায়। মন্ত্রী মহাশয় নাক মুখ সিটকাইয়া বলিলেন, ও কথা আমার বিশ্বাস হয় না। সদাগর বলিল, আচ্ছা বাজি রাখুন, আমার কথা সত্য হয় তো কি হইবে? মন্ত্রী বলিলেন, তাহা হইলে পরদিন আমার বাড়িতে গিয়া প্রথমে যে জিনিসটাতে হাত দিবে সেইটাই তোমার। আর যদি তোমার কথা সত্য না হয়,
সদাগর বলিল, তবে আপনি পরদিন আমার বাড়িতে আসিয়া প্রথমে যাহাতে হাত দিবেন তাহাই আপনার হইবে। ঠিক হইল। পরদিন সদাগরের বাড়িতে মন্ত্রী মহাশয়ের নিমন্ত্রণ, আর তখন আমের আটির পরীক্ষা হইবে। আটি সিদ্ধ করিয়া রাখিয়াছে, সুতরাং পরীক্ষার ফল কি হইল তাহা বলিয়া দিতে হইবে না। সদাগর বেচারার মাথায় আকাশ ভাঙিয়া পড়িল। এবারে সে বুঝিতে পারিল আর পক্ষীরাজ ঘোড়াকে রাখিতে পারিবে না। অনেক ভাবিয়া কোনো উপায় স্থির করিতে না পারিয়া শেষে সদাগর ছোট মন্ত্রীর কাছেই এলো। সেখানে হাত জোড় করিয়া কাঁদিতে কাঁদিতে সকল কথা নিবেদন করিল। বুদ্ধিমান ছোট মন্ত্রী একটু চিন্তা করিয়া উপায় বলিয়া দিলেন। সদাগর সন্তুষ্ট চিত্তে বাড়ি ফিরিয়া পক্ষীরাজ ঘোড়ার আস্তাবলের দরজা দড়ি দিয়া বাঁধিয়া সুখে নিদ্রা গেল। পরদিন ভোর হইতে না হইতেই মন্ত্রী মহাশয় সদাগরের বাড়ি গিয়া ডাকিতে লাগিলেন, বন্ধু বন্ধু। সদাগর শশব্যস্ত হইয়া উঠিয়া তাহার অভ্যর্থনা করিল। মন্ত্রী মহাশয় একটু বসিবার দেরি সয় না। তিনি না বসিয়া জিজ্ঞাসা করিলেন, কই বন্ধু, সে কথার কি হইল? সদাগর বলিল, আমি প্রস্তুত আছি, এখন আপনার যাহাতে খুশি হাত দিয়া লইয়া যাইতে পারেন। মন্ত্রী মহাশয় অমনি আস্তাবলের দিকে চলিলেন। সদাগরও সঙ্গে সঙ্গে গেল। আস্তাবলের দরজা বাঁধা ছিল। মন্ত্রী মহাশয় দড়ি ধরিয়া এক টান দিয়া বাঁধন খুলিয়া ফেলিলেন। অমনি সদাগর বলিল, সে কি বন্ধু, আপনার মতন লোকের ওই সামান্য দড়ি গাছাটায় লোভ? একটা কোনো দামি জিনিস লইলে সুখী হইতাম। মন্ত্রীর তো চক্ষু স্থির, অত সহজে ঠকিবেন তাহা তিনি মনেও করিতে পারেন নাই। সদাগরের কথার উত্তর দিতে না দিতে পারিয়া আমতা আমতা করিয়া ঘরে ফিরিলেন। পথে যাইতে যাইতে মন্ত্রী মহাশয় স্থির করিলেন যে ছোট মন্ত্রী ছাড়া এ আর কাহারও কর্ম নয়। তারপর যখন শুনিলেন যে সেদিন রাত্রে সদাগর ছোট মন্ত্রীর বাড়ি গিয়াছিল, তখন বুঝিলেন নিশ্চয়ই ইহা ছোট মন্ত্রীরই কাজ। পরদিন দুপুরবেলা যখন রাজা ঘুমাইতেছিলেন, তখন মন্ত্রী মহাশয় গিয়া জোর হাতে তাহার সামনে দাঁড়াইয়া রহিলেন। খানিক পরে রাজা চক্ষু মেলিয়া জিজ্ঞাসা করিলেন, কি মন্ত্রী? মন্ত্রী বলিলেন, দোহাই মহারাজ, সুলক্ষণ সদাগরের একটা পক্ষীরাজ ঘোড়া আছে, কিন্তু মহারাজের আস্তাবলে একটাও পক্ষীরাজ ঘোড়া নাই। রাজা বলিলেন, বটে, ও ঘোড়া আমার চাই। মন্ত্রী আরও বিনয় করিয়া কাঁদো কাঁদো স্বরে বলিলেন, মহারাজের যাহাতে ভালো হয় আমার সেই চেষ্টা, আর ছোট মন্ত্রী দিনরাত তাহাতে বাধা দেয়। রাজা বলিলেন, সে কিরকম? মন্ত্রী বলিলেন, মহারাজের জন্য সেই পক্ষীরাজ ঘোড়া আমি আনতে গিয়াছিলাম, কিন্তু ছোট মন্ত্রী সুলক্ষণকে মন্ত্রণা দিয়া সে ঘোড়া আনিতে দেয় নাই। রাজার মেজাজ সেকালে বড়ই অস্থির ছিল। সহজেই সন্তুষ্ট হইতেন আর সামান্য কথাতেই চটিয়া যাইতেন। বকশিস দিতেন তো অর্ধেক রাজ্যই দিয়া ফেলিতেন, আর সাজা দিতেন তো মাথাটাই কাটিয়া ফেলিতেন। রাজা ছোট মন্ত্রীর উপর এতদিন সন্তুষ্ট ছিলেন, তাই তাহাকে ছোট মন্ত্রী করিয়াছিলেন। আজ বড় মন্ত্রীর কথা শুনিয়া এতই চটিয়া গেলেন যে তখনই তাহাকে হাত পা বাঁধিয়া আনিতে হুকুম দিলেন। বেচারা কোনো বিপদের কথা জানিতেন না, সুখে ঘুমাইতেছিলেন। এমন সময় রাজার লোক আসিয়া তাহার হাত পা বাঁধিয়া লইয়া চলিল। দুঃখীরামের এই সাজার হুকুম হইল যে তাহাকে থলের ভিতর পুরিয়া পাথর বাঁধিয়া সমুদ্রে ফেলিয়া দেওয়া হইবে। রাজা মহাশয়ের সামনেই থলে আর পাথর আনিয়া সব বাঁধিয়া ঠিক করা হইল। তারপর রাজা 4টে জল্লাদকে বলেন, একে সমুদ্রে ফেলিয়া দিয়া আয়। দুঃখীরামকে সকলেই ভালোবাসিত, সুতরাং তাহার এই সাজার কথা শুনিয়া সকলেরই ভারী ক্লেশ হইল। পথে যাইতে যাইতে জল্লাদেরা চুপি চুপি পরামর্শ করিল যে এমন ভালো লোককে কখনোই সমুদ্রে ফেলিয়া মারা হইবে না। এরূপ স্থির করিয়া তাহারা সমুদ্রের ধারে একটা বনের ভিতরে দুঃখীরামকে রাখিয়া থলের মুখ খুলিয়া দিয়া আসিল।
আসিবার সময় তাহাকে একখানি কুড়ুল আর এক টুকরো ন্যাকড়া দিয়া বলিয়া আসিল, ছোট মন্ত্রী মশাই, আমরা আর তোমাকে কি দিতে পারি, এই ন্যাকড়া ও কুড়ুল নাও, কাঠ কেটে বাজারে বিক্রি করে খেও। তোমার দোহাই ছোট মন্ত্রী মশাই, আমাদের রাজার দেশে যেও না, সেখানে তোমাকে দেখতে পেলে রাজা তোমাকেও রাখবে না, আমাদেরও রাখবে না। দুঃখীরাম এখন কাঠুরে হইয়াছে, লম্বা লম্বা চুল দাড়ি গোফ রাখিয়াছে, নিজের পোশাকটা ফেলিয়া দিয়া সেই জল্লাদদের দেওয়া ন্যাকড়াখানা পরে। ভালো করিয়া স্নান না করাতে তাহার গায়ের রং ময়লা হইয়া গিয়াছে, পেট ভরিয়া খাইতে না পাওয়াতে ঢের রোগা হইয়া গিয়াছে। এখন তাহাকে দেখিলে আর চট করিয়া চেনা যায় না। এরূপ অবস্থায় কষ্টে দুঃখীরামের দিন কাটিতে লাগিল। একদিন কাঠ কাটিতে বাহির হইয়া দুঃখীরাম দেখিল যে ঝর্ণার ধারে গাছতলায় এক বুড়ি ঘুমাইতেছে। সে এতই বুড়া হইয়াছে যে তেমন বুড়া মানুষ দুঃখীরাম আর কখনো দেখে নাই। বুড়িকে দেখিয়া সে চলিয়া যাইতেছে, এমন সময় দেখিল একটা বিষাক্ত সাপ চুপি চুপি সেই বুড়ির দিকে যাইতেছে। দুঃখীরাম তখনই কুড়ুল দিয়া সাপটাকে টুকরো টুকরো করিয়া ফেলিল আর সেই টুকরোগুলি ঝর্ণার জলে ফেলিয়া দিল। কি আশ্চর্য! সেই টুকরোগুলি জলে পড়িবা মাত্র জলটা টকবক করিয়া ফুটিতে লাগিল। তাহার শব্দ শুনিয়া বুড়ি ব্যস্ত হইয়া বসিল। বুড়ি খানিক অবাক হইয়া ঝর্ণার দিকে তাকাইয়া রহিল। তারপর দুঃখীরামকে জিজ্ঞাসা করিল, তুমি কে বাবা? দুঃখীরাম বলিল, আমি দুঃখীরাম। বুড়ি বলিল, বাবা তুমি কি চাও? দুঃখীরাম বলিল, আমি কিছুই চাই না। তুমি বুড়ো মানুষ, বনের ভেতর কেন আসিয়াছ? কত জন্তু আছে, শীঘ্র চলিয়া যাও। বুড়ি বলিল, বাপু তুমি আমাকে প্রাণে বাঁচাইয়াছ, আমি তোমাকে কিছু না দিয়া অমনি যাইতে পারিতেছি না। দুঃখীরাম কিন্তু কিছুই লইবে না, সুতরাং বুড়ি চলিয়া গেল, কিন্তু যাইবার সময় চুপি চুপি বলিয়া গেল, তুমি কিছু লইলে না? আচ্ছা, আমি তোমাকে এক বর দিয়া যাইতেছি যে তুমি যাহা ইচ্ছা করো তাহাই হইবে। দুঃখীরাম ততক্ষণে কুড়ুল হাতে অনেক দূর চলিয়া গিয়াছে, সুতরাং এ সকল কথা সে শুনিতে পাইল না। আজ দুঃখীরামের ঢের বেলা হইয়া গিয়াছে, কখন কাঠ কাটা হইবে, সে কাঠ বাজারে বিক্রি হইবে, তবে তাহার পেটে দুটি ভাত পড়িবে। এ সকল কথা ভাবিয়া বেচারির মনটা একটু দুঃখিত ছিল, তাই অত সাবধান হইয়া পথ চলিতে পারিতেছে না। সামনে একটা ছোট গাছ পড়িয়াছিল, তাহাতে হোঁচট খাইয়া দুঃখীরাম পড়িয়া গেল। একে মন ভালো নয়, তার উপর এরূপ দুর্ঘটনা হইলে কার না রাগ হয়। দুঃখীরাম রাগিয়া বলিল, দূর হ ছাই, এ মুল্লুকে গাছপালা না থাকলেই ভালো ছিল। যেই এই কথা বলা অমনি সেখানকার যত গাছপালা সব কোথায় চলিয়া গেল। যেখানে ভয়ানক বন ছিল সেখানে খালি মাঠ ধু ধু করিতে লাগল। কি সর্বনাশ! এখন কাঠি বা কোথা হইতে মেলে, আর দুঃখীরামের খাওয়াই বা কি করিয়া হয়? বেচারা ব্যাপার দেখিয়া একেবারেই অবাক। ইহার কারণ কিছুই ঠিক করিতে না পারিয়া আপন মনে খালি হাঁটিয়া চলিল। বেলা ঢের হইয়াছে, ক্ষুধা আরো বেশি হইয়াছে। এমন অবস্থায় শুধু পথ চলিলেই কত কষ্ট, তাহাতে আবার হাতে প্রকাণ্ড কুড়ুল। সে কুড়ুল নয়, জল্লাদের কুড়ুল। সাধারণ কুড়ুলের দুখানার সমান, তাহার একখানা ভারী হয়। সেদিন দুঃখীরামের কাছে সেটা যেন 10টা কুড়ুলের মতো ভারী ঠেকিতে লাগিল, আর সেটাকে বহিয়া নিতে ইচ্ছে হয় না। সুতরাং দুঃখীরাম সেটাকে ছুঁড়িয়া ফেলিয়া বলিল, আর পারি না, অত বড় কুড়ুলের হাত পা থাকা উচিত, তাহা হইলে আমার সঙ্গে চলিতে পারে। কুড়ুল তাহাই করিল। কোথা হইতে মাকড়সার মতন তাহার সব পা হইল, আর সে টুকটাক করিয়া দুঃখীরামের পিছু পিছু চলিল। দেখিয়া শুনিয়া বেচারার আরো মাথায় গোল লাগিয়া গেল। সে একভাবেই চলিয়া যাইতে লাগিল আর ভাবিতে লাগিল, হইল কি? যাইতে যাইতে দুঃখীরাম একেবারে নিজের দেশের বাজারে গিয়া উপস্থিত। প্রভু ভক্ত কুড়ুল সঙ্গেই আছে। সে এমনিভাবে চলিয়াছে যেন চিরকাল তাহার ওই রকম করিয়াই চলা অভ্যাস।
একটা কুড়ুল যদি লম্বা লম্বা পা ফেলিয়া তোমার সামনে দিয়া চলিয়া যায়, তুমি তাহা হইলে কি করো? আর তেমন একটা কুড়ুল যদি বাজারে গিয়ে উপস্থিত হয়, তাহা হইলে বাজারের লোকগুলি বা কি করে? বাজারে প্রথম মোড়েই এক গোয়ালার দোকান। সেখানে এক বড়লোকের দারোয়ান ঘি কিনিতে আসিয়াছে। গোয়ালার হাতে ঘিয়ের বাটি দিয়া সবে সে পৈঠায় বসিয়া তামাকু খাইবার আয়োজন করিতেছিলেন। এমন সময় হঠাৎ ফিরিয়া চাহিয়া দেখে দুঃখীরামের সেই কুড়ুল হাত পা শুদ্ধ একেবারে তাহার সামনে উপস্থিত। হায় বাপ বলিয়া চারি হাত পা ঊর্ধ্বে উঠাইয়া দারোয়ানজি আপনি এক লাফে একেবারে গোয়ালার ঘাড়ে গিয়া উঠিল। গোয়ালাও তাড়াতাড়ি দারোয়ানজিকে ঠেলিয়া মাখনের হাঁড়িতে ঘরে দরজা আটিল। তারপর যখন দেখিল যে সেটা কাহাকেও কিছু বলে না, তখন দরজা খুলিয়া তাহার পিছু পিছু তামাশা দেখিতে চলিল। সেদিন বাজারে কেনা বেচা বন্ধ। বাবুদের চাকর যাহারা বাজার করিতে আসিয়াছে, তাহারা সকলেই কুড়ুলের পিছু পিছু চলিয়াছে। তাহাদের বাজার করা আর হয় না। দোকানিরাও তাহাই করিতেছে। পুলিশ পাহারাদার সকলেই সেই কুড়ুলের পিছু চলিয়াছে। চাকরদের শান লইতে বাবুরা আসিয়াছিলেন, তাহারাও সেই কুড়ুলের তামাশা দেখিতেই রহিয়া গেলেন। এইরূপ করিয়া দেশের প্রায় সমস্ত লোক সেইখানে আসিয়া জড়ো হইল। দুঃখীরামের সেই মামা আর মামাতো ভাই কেষ্ট আর হরিও তাহাদের ভিতর ছিল। কেষ্ট আর হরি প্রথমে কুড়ুলের তামাশা দেখিতেই ব্যস্ত ছিল। তারপর একবার যেই দুঃখীরামের মুখের ওপর চোখ পড়িল, অমনি তাহাদের বুকের ভিতর ধরাস ধরাস করিতে লাগিল। ভালো করিয়া দেখিয়া তাহারা বেশ বুঝিতে পারিল যে দুঃখীরাম। সুতরাং তাহারা তাড়াতাড়ি মন্ত্রীর নিকট গিয়া খবর দিল, মন্ত্রী মহাশয়, সেই দুঃখেটা আসিয়াছে। মন্ত্রী অবিলম্বে এই সংবাদ রাজাকে দিলেন আর বলিলেন, মহারাজ, কুড়ুল কি কখনো হাঁটে? এ নিশ্চয় কোনো জাদু টাদু শিখিয়া বদমতলবে এখানে আসিয়াছে। রাজা শুনিয়া বলিলেন, ঠিক বলিয়াছ মন্ত্রী, এখনই 10 জন সেপাই পাঠাইয়া দাও, উহাকে বাঁধিয়া নিয়ে আসুক। রাজার হুকুমে দানবের মতো 10টা পালোয়ান দুঃখীরামকে আনতে চলিল। এদিকে বাজারের লোকেরা দুঃখীরামকে তত গ্রাহ্য করে নাই, কিন্তু তাহার কুড়ুলটাকে রাজার কাছে লইয়া যাইতে অনেক চেষ্টা করিয়াছে। কিন্তু সে কুড়ুলের গায়ে ভয়ানক জোর। তাহার গলায় দড়ি বাঁধিয়া বাজারের সমস্ত লোক মিলিয়া কত টানিল, কিছুতেই তাহাকে এক পাও নড়িতে পারিল না। বরং তাহারা যে 10 মিনিট ধরিয়া প্রাণপণে হেইয় করিয়াছে, ততক্ষণে দুঃখীরামের কুড়ুলি তাহাদিগকে 1/2 মাইল খানেক টানিয়া লইয়া গিয়াছে। এমন সময় রাজার পালোয়ানেরা আসিয়া দুঃখীরামকে বাঁধিতে লাগিল। দুঃখীরামের কাছে আজ আর কিছুই আশ্চর্য বলিয়া বোধ হয় না। সে কেবল দেখিতেছে এরপর কি হয়। স্বয়ং বড় মন্ত্রী পালোয়ানের সঙ্গে আসিয়াছে আর বলিতেছে, শক্ত করিয়া বাঁধো। এ কথা শুনিয়া দুঃখীরাম নিতান্ত দুঃখিত হইয়া বলিল, অন্যের বেলা বলা খুব সহজ, তোমাকে একবার ওরকম করিয়া বাঁধিত, তবে দেখিতে কেমন লাগে। অমনি 4টা পালোয়ান মন্ত্রী মশাইকে চিৎ করিয়া ফেলিয়া ঠিক দুঃখীরামের মতন করিয়া বাঁধিতে লাগিল। মন্ত্রী মহাশয় প্রথমে আশ্চর্য বোধ করিলেন, তারপর চটিয়া লাল হইলেন, কিন্তু পালোয়ানেরা তাহাকে গ্রাহ্যই করিল না। রাগে মন্ত্রী মহাশয়ের কথা বাহির হইতেছে না, চোখ দুটো ফুটিয়া বাহির হইবার উপক্রম হইয়াছে, গলার শিরা ফুলিয়াছে, মুখে ফেনা উঠিতেছে, কিন্তু পালোয়ানেরা তথাপি তাহাকে বাঁধিতে কসুর করিতেছে না। বেশ করিয়া বাঁধিয়া তারপর পরীক্ষা করিয়া দেখিল যে ঠিক দুঃখীরামের মতন বাঁধা হইয়াছে কি না। যখন দেখিল যে দুজনকেই ঠিক একরকম করিয়া বাঁধা হইয়াছে, তখন তাহাদিগকে কাঁধে করিয়া রাজার নিকট লইয়া চলিল। বাজারের লোকেরা এই অদ্ভুত কাণ্ড দেখিয়া অবাক হইয়া সঙ্গে সঙ্গে চলিল। এই সকল লোক যখন রাজার কাছে উপস্থিত হইল, তখন রাজা মশায়ের ভারী রাগ হইল এমনও নহে। মন্ত্রীর বাঁধন তিনি নিজ হাতে খুলিয়া দিলেন, তারপর তাহাকে লইয়া দুঃখীরামের বিচার করিতে বসিলেন।
যে সকল পালোয়ান মন্ত্রীমশাইকে বাঁধিয়া আনিয়াছিল, প্রথমে তাহাদের ফাঁসির হুকুম হইল। দুঃখীরামের সম্বন্ধে একটা হুকুম দিবার পূর্বে আহারের সময় হওয়াতে মাঝখানে রাজামশাই উঠিয়া গেলেন। খাওয়া দাওয়ার পর দুঃখীরামের হুকুম হইবে। দুঃখীরাম বেচারা আজ বাধা অবস্থাতেই পড়িয়া আছে, তাহার চারিধারে বিস্তর প্রহরী আছে, দর্শক দিগের অধিকাংশই রহিয়া গিয়াছে। দুঃখীরামের দুঃখের কথা আর কি বলিব, অন্য কষ্টের বিষয় আর এখন ততটা ভাবে না, কিন্তু ক্ষুধা তো কিছুতেই থামিয়া থাকিবার নহে। রাজামশাই মন্ত্রীমশাই সকলে আহার করিতে গিয়াছেন, কত সুখাদ্য জিনিস খাইয়া তাহাদের পেট ভরিয়া তবে আসিবেন। দুঃখীরাম দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিল, আহা, ওসব জিনিস যদি আমাকে কেহ এখন আনিয়া দিত। রাজামশাই আহারে বসিয়াছেন, সোনার পাত্রে শত ব্যঞ্জন সাজাইয়া তাহার সামনে রাখিয়াছে, তাহার সুগন্ধে নাকে গেলে লম্বা লম্বা নিঃশ্বাস টানিতে ইচ্ছা হয়, জিভে জল আসে। হাত ধুইয়া সবে রাজামশাই খাইবার উপক্রম করিয়াছেন, অমনি থালা শুদ্ধ খাওয়ার জিনিস কোথায় মিলাইয়া গেল। মন্ত্রীমশাইয়েরও ওরূপ দশা হইল। এদিকে দুঃখীরামের কথা শেষ না হইতেই তাহার সামনে রাজা এবং মন্ত্রীর আহারের সমস্ত আয়োজন আসিয়া হাজির হইল। দুঃখীরাম তাহাতে কিছুতে আশ্চর্য বোধ করিল না, তাহার খালি দুঃখ হইতে লাগিল, হায়, হাত পা বাঁধা। বলিতে বলিতে তখনই তাহার বাঁধন খুলিয়া গেল। সে এক লাফে উঠিয়া বসিয়া দু হাতে লুচি, মাংস, পোলাও, পায়েস, মিঠাই, মন্ডা মুখে পুড়িতে লাগিল। প্রহরীরা ব্যাপার দেখিয়া এতক্ষণে হতবুদ্ধি হইয়াছিল। হঠাৎ তাহাদের চৈতন্য হলো। একজন বলিল, আরে ধর, পালাবে। আর একজন বলিল, কোথায় আর পালাবে, আমরা এতজন চারধারে দাঁড়িয়ে আছি। আহা, বেচারার সামনে এত জিনিস এসেছে, সে একটু খেয়ে নিতে দে। ও কথা শুনিয়া সকলেই বলিল, আহা, থাক থাক। দুঃখীরাম ইহাতে কৃতার্থ হইয়া বলিল, বাপু সকল, তোমরা রাজা হও। সেই রাজসভায় রাজার সিংহাসন ছিল, দেখিতে দেখিতে সেখানে তেমনি আরো 1000 সিংহাসন হইল। তারপর সকলেই রাজার মতো বেশভূষা হইল, আর তাহারা এক একটা সিংহাসনে উঠিয়া বসিল। রাজামশাই সভায় আসিয়া দেখেন তাহার মতো ঢের রাজা সভায় বসিয়া আছে। তাহারা তাহাকে বলিল, মহারাজ, উহাকে ছাড়িয়া দেওয়া হোক। রাজা আর কি করেন, এতগুলি রাজার অনুরোধ ঠেলিয়া ফেলা তো সহজ কথা নয়। কাজে দুঃখীরাম তাড়াতাড়ি খালাস পাইল। এমন সময় মন্ত্রীমশাই সেখানে উপস্থিত। তিনি এতগুলো রাজাকে একঠাই দেখিয়া একেবারে হতবুদ্ধি হইয়া গেলেন। যেদিকে চান সেদিকেই রাজা, আর মন্ত্রীমশাই খালি দুহাতে সেলাম করেন। সেদিন পেটে ভাত অল্পই পড়িয়াছিল, তাহাও 1000 রাজাকে সেলাম করিতে করিতে কখন হজম হইয়া গেল। দুঃখীরামের কথা শুনিয়া মন্ত্রী মহাশয় যারপরনায় ব্যস্ত হইলেন। জোর হাতে তিনি রাজাদিগকে অনুনয় করিতে লাগিলেন, দোহাই ধর্মাবতারগণ, পুনরায় ইহার বিচার করিতে আজ্ঞা হয়। এমন দুষ্টু লোককে সহজে ছাড়িয়া দিবেন না, কখনকার সর্বনাশ করে তার ঠিক নাই। এই কথা শুনিয়া রাজাদের ভিতর হইতে একজন বলিল, সর্বনাশটা যে কে করলে তা তো বুঝতে পারছি না। আমি তোমার মেথর ছিলাম, আর আজ আমাকে রাজা করে দিয়েছে। এই এখনই তুমি দুহাতে আমাকে কত সেলাম করলে। মন্ত্রীমশাই আশ্চর্য হইয়া দেখিলেন, সত্যি সত্যি তাহার মেথর রাজা সাজিয়া বসিয়া আছে, আর তিনি তাহাকে সেলাম করিয়াছেন। ক্রমে ক্রমে দেখা গেল যে যত রাজা বসিয়া আছে সকলেই কেহ সহিস, কেহ পাইক, কেহ দারোয়ান, কেহ দোকানি, কেহ ভিখারি। রাজামশাই আর মন্ত্রীমশাই লজ্জা রাখিবার আর স্থান পান না। রাজা তাড়াতাড়ি হুকুম দিলেন, আবার বিচার হইবে, উহাকে ধরো। কিন্তু কে ধরিবে? সবাই রাজা সাজিয়া বসিয়াছে, হুকুম খাটিতে কাহারও ইচ্ছা নাই। অগত্যা মন্ত্রীমশাই ধরিতে গেলেন। দুঃখীরাম তাহা দেখিয়া বলিল, মন্ত্রীমশাই অত কষ্ট করেন কেন? এই যে আমি হাজিরই তো আছি, কিন্তু আমার প্রাণদণ্ড হইলে আমাকে মারিবে কে? জল্লাদ যে রাজা হইয়া গিয়াছে, এখন আপনি আর রাজামশাই জল্লাদ হইলে তবে হয়। বলিতে বলিতে রাজা মন্ত্রীর সেই সুন্দর চেহারা আর জমকালো পোশাক কোথায় চলিয়া গেল, আর তার পরিবর্তে নেংটি পড়া, কুড়ুল হাতে কালো ভূত দুই জল্লাদ জোর হাতে হুকুমের অপেক্ষা করিতে লাগিল। কিন্তু এখন হুকুম দেয় কে?
দুঃখীরাম এতক্ষণে বুঝিতে পারিয়াছে যে যে কারণেই হোক সে যে ইচ্ছা প্রকাশ করিতেছে ঘটনাটা তাহাই হইতেছে। ইচ্ছা করিলে এখন সে কি না করতে পারিত, কিন্তু সে বলিল, মহারাজ, আপনার নুন খেয়েছি, আপনার নিকট অকৃতজ্ঞ হইব না। আপনার রাজত্ব আপনারই রইল, এখন আমাকে বিদায় দিতে আজ্ঞা হোক। লজ্জায় রাজামশাই মাথা হেঁট করিয়া আছেন। দুঃখীরামের কথার তিনি আর কি উত্তর দিবেন? কেবল বলিলেন, আমার সমস্ত রাজ্যই তুমি লইতে পারিতে, ইচ্ছা করিলে আমার প্রাণেও মারিতে পারিতে। এখন তুমি যাহা বলিলে তাহাতে বুঝিলাম তুমি মহৎ লোক। আমার অর্ধেক রাজ্য তোমার হোক, আমার কন্যাকে তুমি বিবাহ করিয়া সুখে রাজত্ব। দুঃখীরাম রাজকন্যাকে বিবাহ করিয়া পরম সুখে রাজত্ব করিতে লাগিল। আর সকলের কি হইল? মন্ত্রী মহাশয়ের সম্বন্ধে দুঃখীরাম কিছু বলে নাই, সুতরাং তিনি জল্লাদি রইয়া গেলেন। যাহারা রাজা হইয়াছিল তাহাদের সম্বন্ধে এক নতুন মুশকিল উপস্থিত হইল। রাজা হইয়াছে বটে, কিন্তু এত রাজ্য কোথায় পাইবে? অথচ সকলেই বলে আমি রাজা হয়েছি, যে কাজ কেন করব? ইহাতে ভারী অসুবিধা হইতে লাগিল। দুঃখীরাম বলিল, বাপু সকল, তোমাদের রাজা টাজা হইয়া কাজ নাই, তোমরা যার যার যোগ্যতা অনুসারে কাজকর্ম করো গিয়া, আর সৎ পথে থাকিয়া সুখে দিন কাটুক। ব্যাস, দুঃখীরাম গল্পটি এখানেই শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি হাজির হব ঠাকুরদা গল্পটি নিয়ে। অবশ্য করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, এই ভিডিওটাতে শেয়ার করে নিতে পারেন বন্ধু বান্ধবদের সঙ্গে। আজকের জন্য এইটুকুই।